প্রথমে এই ভিডিওটা দেখো, তারপর এই ভিডিওটার ফানি কমেন্টস পড়বো। বৌদির চা মজা লেগে গিয়েছে। আমরা এখন আপনার এই জায়গা থেকে চা খেতে চাই, তো কোন চাটা সব থেকে ভালো? সবচাইতে দুধ চাটা ভালো। এই দুধ চা শুধু বৌদি বানায় বাংলাদেশের ভিতরে, আর কোনো জায়গায় বৌদি নাই, শুধু একটাই বৌদি দুধ চা বানায়। মানে বাংলাদেশে আপনার এই দুধ চার উপরে আর কোনো বৌদিও নেই, আর কেউ বানায়ও না, একটাই বৌদি। তো চলিए শুরু করতে हैं। বৌদির দুধের চা খুব মজা, আমি কিছুদিন আগে খাইছি। এটা কি বৌদির দুধ দিয়ে দুধ চা বানানো হয়? বৌদি তো দেখি একের মাল। গরুর দুধের চা, বৌদির দুধের চা। টিকটক ফানি কমেন্টস রিডিং এর পার্ট 46 এ তোমাদের সবাইকে স্বাগতম। লেটস গো। তো চলিए শুরু করতে हैं। এটা দেখার পর বুঝলাম ওই চোখ দুটি শুধু ওই সম্পদ দেখার অধিকার রাখে। আমি ভাবছিলাম মিয়া খলিফার চোখ। এটাকেই বলে ধনের ভালোবাসা। ওইটা তো তারই সম্পদ। এমন করে চিপাই ফেলাইয়া কষ্ট দিস না ভাই। মেলা যাওরা দেখছি, তোর মতো দেখি নাই। প্রথমে ভাবছিলাম হাত মারবে। ভিডিওটি শুরু করার আগে তুমি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমার বউ যখন টিকটকে আসক্ত হয়ে বললো যে টিকটক তার ভালো লাগে, আমায় বলছে তুমিও টিকটক করো, তুমি টিকটক না করলে পরে আমি তোমার সঙ্গে সংসার করবো না। বললাম ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে টিকটক শুরু করি। তারপরে থেকে বইয়ের কথা মতো আমিও টিকটক করি। তো চলিए শুরু করতে हैं। বউ মনে হয় রাতে উপরে উঠে। বউয়ের একমাত্র বাধ্য ছেলে। এই স্বামীগুলো কোথায় পাওয়া যায়? পাড়া ঘরের পাড়া। বউয়ের বাধ্যগত জামাই, নারীরা এমন বাধ্যগত জামাই চায়। মারাত্মক লেভেলের বউয়ের গোলাম। তুই একটা বীর পুরুষ ভাই। আমি একবার আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ধরা খেয়েছিলাম। আমার মা এটা জানার পরও আমাকে কিছু বলে নাই। তো চলিए শুরু করতে हैं। মা মেয়ে এক পথের পথিক, তাই বাধা কে কাকে দিবে? তার মানে আন্টিও মাঝে মাঝে ধরা খায়। মাদার ম্যাজিক উইদাউট সি, ডটার খান উইথ কি। খুব গর্বের সাথে বলতেছে মনে হয় মেয়েটা। 22 বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ 12 বছরের কিশোরের বিরুদ্ধে। তো চলিए শুরু করতে हैं। তুই আর জার্সি পাইলি না, আর্জেন্টিনার জার্সি পরে করলি। গোল দিতে পারছে বলে প্লেয়ার খুশি, মুখে বিজয়ের হাসি। আহা, কে কারে করছে বুঝতে পারি না, ছেলে করছে না মেয়ে করছে। শালা মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে ট্রাক চালাইতে গেছে। শিয়াল মুরগি ধরছে না মুরগি শিয়ালরে ধরছে বোঝা মুশকিল। হাসি দেখে বোঝা গেল যে আর কোনো চিন্তা নেই, কাজ সাকসেস হয়েছে। কথাটা ঠিক না বে? ঠিক ঠিক রাগ করলা। যখন তোমার কাছে টাকা পয়সা থাকে, তখন তোমার আপন বন্ধু বান্ধব, কাছের মা বাবা মা থাকে। যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না, তোমার আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব তোমার কাছে থাকে না। কথাটা ঠিক না বে? ঠিক ঠিক রাগ করলা। একবার কও বিসমিল্লাহ বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাগ করলা না, রাগ করলা না। যখন তোমার কাছে টাকা পয়সা থাকে, তখন তোমার আপন বন্ধু বান্ধব, কাছের মা বাবা মা থাকে। যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না, তোমার আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব তোমার কাছে থাকে না। কথাটা ঠিক না বে? ঠিক ঠিক। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই তাবিজ গাছ গাছরা দিয়া কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমি একসঙ্গে হোটেলে খামু, দিতে পারবি? পারবো। পারবি? পারবো। তোর মনটা খুবই বড়। তো চলিए শুরু করতে हैं। হাসলাম একটু, রাগ করলেন নাকি? কবিরাজ যখন উগানটাকে বুঝ দেয়। মারাত্মক রাগ করলাম আমি, এক কথা বারবার শুনলে রাগ লাগে। আমার একবার এমন কবিরাজে ধরেছিল, কবিরাজের সব কথাই হ্যাঁ করে লাস্টে যখন টাকা চাইলো তখন আর দিলাম না। কবিরাজ কিন্তু নিজেই রাগ করেছিল। যেমন ডাক্তার তেমন রোগী। এখন তো 2,55,000 টাকা দিয়ে গরু কিনে ফেললেন, গরু কিনে খুশি আছেন তো? আসছিলেন কোথা থেকে?
আসছি আমরা হচ্ছে যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে আমরা দেখলাম অনেকক্ষণ ধরে আপনারা এই হযরতপুর গরুর হাটে এসে অনেক দামাদামি করতেছিলেন, অনেক গরুও দেখলেন, অবশেষে আপনাদের পছন্দ মতো গরুটা তো পেয়ে গেছেন। তো এটা তো কোরবানির জন্য কিনছেন না আপু আপনারা? তো আপনারা সবাই খুশি আছেন গরুটা কিনে? অবশ্যই। আপু গরু কিনে খুশি তো আপু? দেখাচ্ছিলাম আমরা অনেকক্ষণ ধরে, আপনারাও আমাদের সাথে অনেকক্ষণ ধরে ছিলেন। আপনি কিন্তু অনেক কঠিন দামাদামির পর কিন্তু হযরতপুর হাটে কোরবানির গরু বিক্রি হয়ে গেল। জাগে কোরবানির গরু বিক্রি হয়ে গেল হযরতপুর। तो चलिए शुरू करते हैं। হাজারটা ষাঁড় গরুর মাঝে একটা বকনা গরু থাকলে যা হয় আর কি। এটাকেই বলে কুরবানির আগে কুরবানি হওয়া। শালারা এমন ভাবে ভিড় করছে মনে হয় কতদিন পর খাবার পাইছে। এবারের কুরবানি জায়েজও হালাল হবে, কারণ মিয়া খলিফা নিজে কিনছে কুরবানির গরু। বিক্রেতা খুশি, ক্রেতাও খুশি গরু কিনে। গরুর ফুদে মরিচ মাখিয়ে দেন যেন মহিলাকে নিয়ে দৌড় দিতে পারে। স্পিকিং ইংলিশ ইউ ল্যাঙ্গুয়েজ স্পিকিং ইংলিশ আমি বুঝি না ইউ তো বাঙালি হয়। तो चलिए शुरू करते हैं। এ হালায় কনফার্ম ঘাগড়া ছড়িয়ে দিয়ে গেছে। শুধু চায়না থেকে আসে, আমেরিকা, কানাডা, ফ্রান্স থেকে কেউ আসে না কেন বুঝতেছি না। বাংলা বলতে পারে, ইংরেজি বুঝে না। শেষে জানবো চাকমা। রাগ করলা? এগুলা টাকা বানাই না আমি। উনি আমার কাছ থেকে মহল্লা পরিস্থিতি দেখে আমি বলছে গার্লফ্রেন্ড নিয়ে দিবে নাকি, এই জন্য আমি সাবাইয়া দিচ্ছি। সামনে ঈদ তো তাই চিন্তা করছি যে সবাই তো বকশিস চায়, চিন্তা করছি যে বকশিস দিব। অরিজিনাল টাকা নাই তো ভাইয়া, তাই ভাবছি জাল টাকা দিয়ে দিব আর কি। तो चलिए शुरू करते हैं। ভাইয়ের কষ্টটা বুঝতে পারছি, দোষণে পড়লে এইটাই লাস্ট অপশন। বিকাশ ছাড়া আর সালামি নেওয়া যাবে না। একে দেখে অনেক কিছু শেখা উচিত, টাকা নেই তারপর গার্লফ্রেন্ডের জন্য কত চিন্তা। ব্রেকআপ কনফার্ম। আহা অনেক কষ্ট, সত্যি এটা কষ্টদায়ক কথা। আচ্ছা আমি তার কষ্টে হাসলে কি আমার পাপ হবে? এবার এআই ক্যামেরাকে বৃদ্ধাঙ্গুলি দেখালো এক বাইকার। সিসি ক্যামেরার চোখে ধুলো দিতে তার এই অভিনব পদ্ধতি দেখে সবার চোখ কপালে উঠেছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে বসানো কৃত্রিম বুদ্ধিমত্তাও হার মানল এই বাইকারের কাছে, যে দৃশ্য এখন নেট দুনিয়ায় তুমুল ভাইরাল। तो चलिए शुरू करते हैं। বাঙালি সব পারে, কি রাগ করলা? আমাদের বাঙালির মাথায় যে বুদ্ধি তা কোনো এআই টিআই দিয়ে হবে না। আমরা বাঙালি, চাইলে আমরা সবকিছুই পারি। রাগ করলেন এই ক্যামেরা? এটা পাকিস্তান না রে বাবা, এটা বাংলাদেশ। বাঙালির বুদ্ধি এআই কেও হার মানাবে। বাঙালিকে দমিয়ে রাখা সম্ভব না। ভালোবাসি, শুধু তোমারই ভালোবাসি। আমার তোমারই লাগবো, আর কারো লাগবে না আমার। প্লিজ তুমি আমার ছেড়ে যাও না, প্লিজ। तो चलिए शुरू करते हैं। ভাই আমি পুরা ইমোশনে ঢুকে গেছিলাম, আর এই কি করলো লাস্টে? দিলে ভাইকে মনে পড়ে গেল। নারী কত সুন্দর অভিনয় করে। চোখের পানি বের হয়ে আবার ঢুকে গেল। তোর কপালে শনি আছে, তাও মহা শনি। আমি এই আবার অভিনয়টা বহুবার দেখছি, দেখার পর মনে হইলো নারী আসলে অভিনয়ের জন্য সেরা রে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।